23 বছর পশ্চিম পাকিস্তান সরকারের শোষণ, বঞ্চনা আর বৈষম্য থেকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অনিবার্যতায় পরিণত হয়। আর বাঙালির স্বাধীনতা আন্দোলন অবশ্যম্ভাবী হয়ে পড়ে 25শে মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাক জান্তা সরকারের বর্বরতায়। তারই ধারাবাহিকতায় আসে 26শে মার্চ। স্বাধীনতা কাঙ্ক্ষিত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সুস্পষ্ট বার্তা পায় মেজর জিয়াউর রহমানের দৃপ্ত কণ্ঠের সেই ঘোষণায়। চেতনার অনলে যেন প্রথম স্ফুলিঙ্গ হয়ে বিস্ফোরিত হয় সেই স্বাধীনতার ঘোষণা। এরপর দৃশ্যপটের পরিবর্তন। একে একে রণাঙ্গনে স্বাধীনতাকামী জনতার অপ্রতিরোধ্য লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রতিটি স্থানে গড়ে ওঠে শক্ত প্রতিরোধ। ৭১-এর ১১ জুলাই দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধকে আরও বেগবান করা হয়, যার নেতৃত্ব দেন কর্নেল এম.এ.জে. ওসমানী, যার একটির দায়িত্বে ছিলেন স্বাধীনতার ডাক দেয়া সেই মেজর জিয়াউর রহমান। যুদ্ধের শুরু থেকে জুন পর্যন্ত প্রথমে ১ নম্বর সেক্টর, পরে ১১ নম্বর সেক্টরের প্রধান হিসাবে নেতৃত্ব দেন তিনি। মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্স গঠন করে যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যান মেজর জিয়াউর রহমান। মুক্তিকামী জনতা যখন যুদ্ধের ময়দানে, তখন কিছু মানুষ পাকিস্তানের পক্ষ নিয়ে বিরোধিতা করে মহান মুক্তিযুদ্ধের, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গণহত্যা, ধর্ষণ সহ নানা অমানবিক ঘটনার। দেশের ভেতরে ও বাইরের শত্রুদের মোকাবেলা করে বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য লড়াই আর সংগ্রামে সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই পরিকল্পনায় সহায়তা করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সেই বিপথগামী রাজাকার আল বদর আল শামস বাহিনী। অবশেষে দিগ্ভ্রান্ত পাক হানাদার বাহিনীর ৯৩,০০০ সেনা সদস্য ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। লাল সবুজের পতাকা সগৌরবে মাথা উঁচু করে উড়ার স্বাধীনতা পায় এই বাংলায়। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ নারীর সম্ভ্রমহানি আর নিপীড়িত অসংখ্য পরিবারের আত্মত্যাগের বিনিময়ে জাতি পায় এক মানচিত্র, একটি স্বাধীন সার্বভৌম সীমানার দেশ বাংলাদেশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।